বিবিএ ফার্স্ট ইয়ার কেমন আছো সবাই? আজকেও তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করাবো। আর আজকের প্রশ্নটা হচ্ছে এনইউ বিবিএ অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2016 সালে আসছে। এটা একটা বি পার্টের প্রশ্ন। আর আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস বি পার্টের। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা থেকে। কারণ এই সমীকরণ থেকে তোমার বি পার্টে এরকম একটা প্রশ্ন খুবই আসার সম্ভাবনা আছে। আর এই প্রশ্নটা পারলে তোমাদের 4 মার্ক খুব সহজে পেয়ে যাবা। এই প্রশ্নটা করতেও তোমার 4 মিনিটও লাগবে না অঙ্কটা করতে। আচ্ছা, আমরা যদি প্রথমে খেয়াল করি প্রবলেম 26-এ, গিভেন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন আনসার ইজ দ্য ফলোইং কোশ্চেন। আচ্ছা, 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলা আছে, এই যে 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলা আছে দ্য লাইবিলিটিস অফ নাইম কোম্পানি, আর টাকা হচ্ছে 1,20,000 অ্যান্ড ওনার সিকিউরিটি দেওয়া আছে 2,32,000। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ নাইম কোম্পানি টোটাল অ্যাসেট? এখানে বলা আছে নাইম কোম্পানি হচ্ছে তোমার দায় দায় দেওয়া আছে, লাইবিলিটিস দেওয়া আছে 1,20,000, ওনার সিকিউরিটি দেওয়া আছে 2,32,000। আর হচ্ছে এখানে আমাকে বের করতে হবে অ্যাসেট, সম্পদের পরিমাণ। আর আমরা যখনই তোমাদের এরকম প্রশ্ন আসবে তখন তোমাকে একটা সমীকরণ দিয়ে করতে হবে। এই সমীকরণটা হচ্ছে হিসাব সমীকরণের যে সমীকরণটা আছে ওইটা দিয়ে করতে হবে। মানে এ ইকুয়াল এল প্লাস ওই, এ ইকুয়াল এল প্লাস ওই, অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। আমরা লিখবা সলিউশনে, খেয়াল করো, ওই নো অ্যাসেট, লিখবা অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। আমরা জানি সম্পদ সমান লাইবিলিটিস, দায় প্লাস মালিকানা সত্ত্ব। আচ্ছা, এখানে যেগুলা রিকোয়ারমেন্ট যেগুলা আমাদের দেওয়া আছে ওইগুলা বসায় দাও। লাইবিলিটিস দেওয়া আছে কত? 1,20,000, লাইবিলিটি 1,20,000 বসায় দাও। ওনার সিকিউরিটি দেওয়া আছে 2,32,000, 2,32,000। আর অ্যাসেটের জায়গায় অ্যাসেট, কারণ আমার এখানে কোনো টাকা দেওয়া নাই, এটা আমাকে বের করতে হবে। এতটুকু বসাইলা 2 নাম্বার লাইনে, 3 নাম্বার লাইনে। সো অ্যাসেট সমান সমান, সুতরাং অ্যাসেট সমান সমান দুইটা প্লাস করে দাও, 1,20,000 আর 2,32,000, তাহলে 3,52,000 টাকা হচ্ছে তোমার সম্পদ। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ, খুবই সহজ অঙ্ক ভাই। যদি তুমি বুঝতে পারো, একটু বোঝার চেষ্টা করো, তোমার জন্য খুবই সহজ হবে, কারণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে অনেক বেশি। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলা আছে টোটাল অ্যাসেট, দা টোটাল অ্যাসেট অফ নাইম কোম্পানি 1,90,000, নাইম কোম্পানির সম্পদ দেওয়া আছে 1,90,000 অ্যান্ড ওনার সিকিউরিটি দেওয়া আছে 91,000 টাকা। আমাকে বের করতে হবে টোটাল লাইবিলিটিস। সেম নিয়ম, অ্যাসেটের জায়গায় অ্যাসেট বসাও। অ্যাসেট কত দেওয়া আছে? 1,90,000, এই যে 1,90,000। তারপরে আমার হচ্ছে লাইবিলিটিস দেওয়া আছে, লাইবিলিটিস দেওয়া নাই, ওনার সিকিউরিটি দেওয়া আছে। ওনার সিকিউরিটি হচ্ছে 91,000। ওনার সিকিউরিটির জায়গার মধ্যে 91,000 টাকা বসাবা। চাইলে এক লাইনও করতে পারবা, বা ভাঙে ভেঙে ওই নদী লিখলেও পারবা, এটা হচ্ছে তোমার কাছে। কারণ 4 নাম্বারের প্রশ্ন, তুমি যেভাবে লিখবা অঙ্ক হলেই নাম্বার পাবা 4, এখানে কোনো নাম্বার কাটতে পারবে না স্যাররা। আচ্ছা, বসাইলাম 91,000 টাকা। আর লাইবিলিটিস এর মধ্যে লাইবিলিটিস লিখে দিবা, কারণ আমাকে এটা বের করতে হবে। এখন এই জায়গাটার মধ্যে স্টুডেন্টরা একটু বুঝতে পারে না। এই জায়গাটা তুই যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা, একটু লক্ষ্য করো। এটা হচ্ছে একটা হিসাব সমীকরণ। হ্যাঁ, যদি সমানের এই পাশে সমানের লাইবিলিটিস আছে, খেয়াল করো, সমানের ডান পাশে লাইবিলিটিস আছে। যদি আমি সমানের এই লাইবিলিটিসটাকে আমরা যদি বাম পাশে নেই, সমানের বাম পাশে, তাহলে এটা আছে প্লাসের, প্লাসের থাকবে নাকি মাইনাসের হয়ে যাবে? কমেন্ট জানাবা। মাইনাসের হয়ে যাবে, কারণ লাইবিলিটিস প্লাসের আছে, কোনো চিহ্ন দেওয়া নাই, মানে প্লাসের, তাহলে ওই পাশে গেলে মাইনাসের হয়ে যাবে। এই যে আমরা লিখলাম মাইনাসের লাইবিলিটিস, দেখো খেয়াল করে এটা পরের লাইনে, বুঝছো কিনা? আর আমার প্লাসের 91,000 টাকা, এই টাকাটা পুরাটাই রেখে দিলাম, বুঝছো কিনা বলো পরের লাইনটা? আর এই যে আমার বাম পাশে 1,90,000 টাকা যে সম্পদটা আছে, এই সম্পদটা আমার সম্পদ হচ্ছে এই সমানের ওই পাশে নিয়ে যাব। যদি ওই পাশে নিয়ে যেটা আছে প্লাসের আমার, তাহলে এটা কি হবে? মাইনাস হয়ে যাবে। এই যে মাইনাস 1,91,000 টাকা, বুঝছো কিনা বলো? আশা করি বুঝতে পারছো। আর না বুঝলে আবার একটু টেনে দেখবা, বুঝতে পারবা। আচ্ছা, বলতে তোমার লাইবিলিটিস আমার এদিকে প্লাস আছে, আমি ওই পাশে নিয়ে গেছি মাইনাসের, অ্যাসেট এদিকে প্লাসের আছে, ওই পাশে নিয়েছি মাইনাসের। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, 1,90,000 মাইনাসের প্লাসের 91,000, তাহলে হবে -99,000 টাকা। আর এদিকে লাইবিলিটিস এর আগেও মাইনাস, এদিকে 99,000 টাকার সামনেও মাইনাস।
এখন তুমি উভয় পাশ থেকে মাইনাস কেটে দিতে পারবা, যদি এই পাশেও মাইনাস থাকে এই পাশেও মাইনাস থাকে। তাহলে কি হবে, লাইবিলিটি সমান 99,000 টাকা। আচ্ছা, এটা আরেকটা নিয়ম আছে, একটু সহজ ওই নিয়মটা। এখন খেয়াল করো, এখানে লাইবিলিটিস দেওয়া আছে, বসাইলা, অ্যাসেটের জায়গায় অ্যাসেট বসাইলা। এই যে আমি তার আবার মুছে তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি, খেয়াল করো। এই যে অ্যাসেটের জায়গায় অ্যাসেট বসালা, 1,90,000, লাইবিলিটিস লাইবিলিটিস লিখলা নাই, হচ্ছে অনার সিকিউরিটি 91,000 টাকা। এখন খেয়াল করো, এই যে লাইবিলিটিস যা আছে তুমি এখানে রেখে দাও, কোনো কাজ করতে হবে না লাইবিলিটিস এর, এখানেরটা এখানে রেখে দাও। হ্যাঁ, থাক। এই যে এখানে অনার সিকিউরিটি আছে প্লাসের, আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাসের হয়ে যাবে। তাহলে কি, -91,000 টাকা লিখে দাও এদিকে। তার মানে কি হইতাছে, লাইবিলিটি সমান অ্যাসেট মাইনাস ওনার সিকিউরিটি। এখন তুমি যদি ক্যালকুলেশন করো, 1,90,000 থেকে যদি 91 বাদ দাও তাহলে 99,000 টাকা। সুতরাং লিখে দিবা লাইবিলিটি ইকুয়াল 99,000 টাকা। এটাও সহজ, তুমি যেটা বুঝতে পারো। ফাইন, আশা করি বুঝতে পারছো। 3 নম্বরে বলা আছে, দা টোটাল অ্যাসেট অফ নাইম কোম্পানি 8 লাখ টাকা, সম্পদ দেওয়া আছে 8 লাখ, লাইবিলিটিস দেওয়া আছে হচ্ছে ওয়ান হাফ, ওয়ান হাফ, ওয়ান হাফ ইটস টোটাল অ্যাসেট, হচ্ছে সম্পদের হচ্ছে ওয়ান হাফ, মানে সম্পদের অর্ধেক হচ্ছে তোমার দায়। এখন তোমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ নাইম কোম্পানি ওনার সিকিউরিটি, মানে ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব বের করতে হবে, মালিকানা সত্ত্ব তোমাকে বের করতে হবে। আর এখানে কিন্তু একটা ইয়ে আছে, টিক্স খাটাইছে প্রশ্নের মধ্যে, একটু ভালো করে বুঝো। নাইম কোম্পানির সম্পদ হচ্ছে 8 লাখ টাকা, ফাইন, এখানে কোনো ঝামেলা নেই। লাইবিলিটিস আর ইকুয়াল মানে সমান টু ওয়ান হাফ, মানে 2/1 ইজ টোটাল এসেট, মানে টোটাল সম্পদের উপর, সম্পদের উপর 2/1, মানে হচ্ছে 2/1, টোটাল সম্পদ হচ্ছে 8 লাখ টাকা, গুণ 1 দেয়া বা হচ্ছে 1 দিয়া গুণ হবে, 2 দিয়া ভাগ হবে। আশা করি বুঝতে পারছো, মানে 2/1 ভাগ, মানে 2 দিয়া ভাগ করে দিলে ডাইরেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমার হচ্ছে সম্পদ, হচ্ছে সম্পদ লিখে ফেলি, 8 লাখ টাকা সম্পদের জায়গায় অ্যাসেট প্লাসে, লাইবিলিটিস কত আমার হাফ, 4 লাখের হাফ কত, 8 লাখের হাফ 4 লাখ টাকা, 4 লাখ টাকা ডাইরেক্ট না লিখে 8 লাখ লিখবা, ও 1 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, মানে বা ডাইরেক্ট 8 লাখ ভাগ 2, এটাও দিতে পারো। প্লাস ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি আমাকে নির্ণয় করতে হবে, মানে ওনার সিকিউরিটি দেওয়া নাই, তার মানে ওনার সিকিউরিটি। এখন যদি তুমি, এই যে আমি পরে যে নিয়ম বুঝাইছি ওই নিয়মে করো। আচ্ছা, এই যে দেখো ওনার সিকিউরিটি তুমি এখানে রেখে দিলা, প্লাসেরটা প্লাসে থাক। এই যে এখানে 8 লাখের ভাগ করলে 4 লাখ হয়, 4 লাখ টাকা যদি তুমি ওই পাশে নিয়ে যাও সমানের, তাহলে কি হবে, প্লাসেরটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, মাইনাস হয়ে যাবে। তাহলে 4 লাখ যদি মাইনাস হয়ে যায়, তাহলে কি হবে, 8 লাখ থেকে 4 লাখ চলে গেলে কত, 4 লাখ টাকা, তার মানে ওনার সিকিউরিটি ইকুয়াল 4 লাখ টাকা। এই যে এটা হচ্ছে সহজ নিয়মটা। আর যদি তুমি ওদের নিয়মে করো, তার মানে এই যে ওনার সিকিউরিটি এদিকে প্লাসের আছে, তাহলে ওই পাশে গেলে মাইনাসের হবে, ওনার সিকিউরিটি মাইনাসের, এই অ্যাসেট আছে প্লাসের 8 লাখ টাকা, ওই পাশে গেলে মাইনাসের হবে। তাহলে টোটাল টাকা বের হবে কি, 4 লাখ, 8 লাখ, -8 লাখ থেকে 4 লাখ বিয়োগ হলে -4 লাখ টাকা। আর এই পাশেও মাইনাস আছে, এই পাশেও মাইনাস আছে অনার সিকিউরিটিতে, তাহলে মাইনাসে মাইনাসে কাটা হয়ে যাবে, তো অনার সিকিউরিটি ইকুয়াল 4 লাখ টাকা। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওতে একটা লাইক করে দিবা। আর আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাতে পারো। আর যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাও সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার 01736452741, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলেই হবে। আচ্ছা, সবাই ভালো থাকবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। টেক কেয়ার।